এখন পর্যন্ত আকাশে কোনো চাঁদ উঠে নাই, বা চাঁদরা যেহেতু বাজি তো ফুরাবই। অবশ্য আমাদের এখানে বাজি ফুটানোর অনেক আওয়াজ পাওয়া যাইতেছে, ওই দিক থেকে আসতেছে। জানি না শুনতেছেন কিনা নাকি? হ্যাঁ জানি না শুনতেছেন কিনা, বাট প্রচুর আওয়াজ আসতেছে, অনেক আওয়াজ হচ্ছে বাজির। আর আমি ফুটাবো। কোথাও কোনো চাঁদ নেই। আগে ভালো ছিল, আগে আমরা যখন ছোটবেলা ছিলাম সবাই ইফতারে শুধু পানিটা দিতাম আর সবাই চলে যেতাম ছাদের উপরে চাঁদ দেখার জন্য, কিন্তু এখন আর সেই চাঁদ দেখা যায় না। অনেক বাতাস, জানি না ফুটাতে পারবো কিনা, বাট বন্ধ হয়ে যায়। প্রচন্ড বাতাস। দাঁড়াও, বাজি দুইটাই দিছে, খাও ড্যাম, বাট নেভার মাইন্ড। আমাদের কপালটাই খারাপ। তিনটা আছে এখনো, একটা ফুটাইছি, এখনো দুইটা আছে। সারা রাত ধরে ফুটাইলেও শেষ হবে না। আসো, এখন আমরা একটা করে ফুটাবো। বাট এটা আমি হাতে রেখে ফুটে দিয়েছিলাম, বাট আমার একটু রিস্ক আর ভয় লাগে। ধরে ওই খাইয়ে দিবা। সুন্দর হাতটা যদি ফুটা টুটা যায়। যদি ছোটটা যে কাজ না হয় তাহলে বড়টা আনতে হয়। রান্নাঘর থেকে আম্মু গ্যাস লাইট নিয়ে এসে পড়ছি। দেখছো ফুটে কোথায় গেছে, এগুলো করা লাগে সাবধানে। মামা তোমরা যে কত ফুটাইছে এগুলো বাচ্চা কাল আমি নিজে জানি, কিন্তু অনেক কাছে ছিল এটা। The boss! The boss! Big boss! High five! High five! আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চার রাত, আজকে 9টা বেজে 30 মিনিট, মানে 9:30 বেজে গেছে। আমরা বাজি টাজি ফুটিয়ে এখন আমরা এসে পড়ছি ফেস মাস্কে, কারণ কালকে ঈদ। আমরা ফ্যামিলির সবাই মিলে আজকে ফেস মাস্ক দিব। আমি, মামা, বাবা, আম্মু সবাই আজকে ফেস মাস্ক দেবো, তাই জন্য আমরা ফেস মাস্ক বানাবো। তো এখানে আছে মুলতানি মাটি 1 চামচ, 1 চামচ মুলতানি মাটি, আর এখানে আছে চন্দন, 1 চামচ, 1 চামচ চন্দন, বেসন, এরপর লাগবে বেসন। আমি এখন বেসন দিয়ে দিব 1 চামচ, দেন আমি অ্যালোভেরা জেল, এখানে আছে অ্যালোভেরা জেল দিয়ে দেবো 1 চামচ। এই যে প্লাস এখানে আমি দিব দুধ। তো এখানে দিব আমি দুধ দেওয়া যায়, গোলাপ জল দেওয়া যায়, অল্প অল্প দিবে। এখানে পানির বদলে আসলে দুধটা ইউজ করা, আর দুধের বদলে চাইলে রোজ ওয়াটার ইউজ করতে পারেন। তো আমার বানানো শেষ, আমরা এখন এটা সবাই দিব। তো আমি এখন বাবাকে নিয়ে আসি, বাবাকে দিয়ে দিব এই যে মাস্কটা। তো এই যে আমি বাবাকে ফুল ফেস দিয়ে দিছি। আমার ইচ্ছে নাই, তারপরে ইচ্ছার বিরুদ্ধে করতে হচ্ছে, মেয়ের আবদার।
আমার ভালো লাগে চান রাতের দিন 16 বছর বয়সে পা দিলাম নতুন করে, কি বলো? 16 বছর বয়স কি আম্মু? এই যে একেবারে জোয়ান হয়ে যাব। ম্যাজিক্যাল ফেস মাস্ক বুঝছো? এরপরে দিয়ে দিব চারকোল মাস্ক। তো বাবাকে আমি দিয়ে দিছি, আর আম্মু তো এখন একটু কাজ করবে, এই জন্য এখন দিবে না, রাত্রেবেলা ঘুমানোর আগে একসাথে দিয়ে তারপর ঘুমাবে। আর আমাকে দিতে হবে এখন, এই জন্য আমি হিসাবে দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এটা আমার প্রত্যেকবার ঈদের আগে চান রাতের দিনই করি। আর এটা দেওয়ার ফলে ফেসটা ক্লিনও হয়ে যায়, ফর্সাও হয়। প্লাস এটা দেওয়ার পরে যেই চারকোল মাস্কটা দেই, সেই মাস্কে যে মুখে যে ময়লাগুলো থাকে সেই সব টেনে নিয়ে আসে। দুটোর কম্বিনেশনটা বেস্ট। তো আমার ডান, আমার ফুল ফেসে দেওয়া ডান। তো এটা শুকাবে, শুকানোর পর আমি গিয়ে ধুয়ে আসবো। বাবার ফেস মাস্ক শুকাই গেছে, শুকাইছে না? শুকাইছে। বাবা এখন ধুবে। হয়েছে, আমি তো ধুয়ে ফেলছি। পানি নাই কেন? পানি দেখিনি আমি। বাবা ধুয়ে বাবাকে আমি চারকোল মাস্ক লাগাই দিব, আর আমি নিজেও লাগাবো। তো আমি আমার মুখ ধুয়ে আসছি, এই যে দেখতে পারতেছেন ফর্সাই লাগতেছে আগের থেকে, অবভিয়াসলি ফর্সাই লাগবে। তো এখন এটা ইউজ করবো। এটা হচ্ছে যে ব্ল্যাক চারকোল মাস্ক, যেটা চারকোলের হয়, ব্ল্যাক চারকোল মাস্ক। এটা আমি ইউজ করব প্রত্যেকবার চান রাতের দিন বা কোনো স্পেশাল যদি কোথাও যাই তখনই ইউজ করি, এছাড়া ইউজ করি না। তো লাগাবো, হাত দিয়ে লাগাবো, কোনো কিছু দরকার হয় না আসলে, পরে উঠছে। তো আমি এসে পড়েছি মেহেদি নিয়ে। তো এখন আমি মেহেদি দিব। তো এখানে আমার কাছে প্রায় 3টা মেহেদি আছে, আম্মু কিনে দিছিল। এটা সর্বপ্রথম মেহেদি ছিল, বাট এই মেহেদিটা ভালো না আসলে। তো দেন এই দুটো মেহেদি আনছিলাম। তো আমি আপাতত কোন দিব, কারণ কোন এগুলো চিকন চিকন হয়, এই জন্য আমি কোনে দিব। আর আমি এত ভালো মেহেদি দিতে পারি না, লাইক এক্সপিরিয়েন্স নাই তো কোনো দিন। আমি মেবি 1 বছরে 2 বারই দিই, জাস্ট 2 ঈদে 2 বারই দিই, এর বেশি আমি দিই না কোনোদিনও। নিজের মেহেদি নিজেই দিই, সবসময় কেউ দিয়ে দেয় না। তো এত ভালো পাই না, যতটুকু হয় ততটুকুই দিব। While I was in the mall, walking around acting right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. While I was in the mall, walking around acting right now. I ain't tryna tell you what to do, we're tryna play it cool. Baby, I am playing by your rules. Everything look better with a view. I could never get attached. আমার মেহেদি দেওয়া হয়ে গেছে, মেহেদি ধুয়ে ফেলছি। আর মেহেদিটা দেখতে কিছুটা এইরকম, জানি এত বেশি সুন্দর হয় নাই। আম্মু দেখো তো মেহেদি, দেখো তো কেমন হয়েছে। সুন্দর বিশ্রী হয়েছে, সুন্দর হয়েছে। বিশ্রী হয়েছে কি, এখানে দিব। এত বিশ্রী হাত আমি কাকে দেখাবো। Young Ting, you going crazy. তো আমার এখানে মেহেন্দি দেওয়া শেষ, সামনের পাশ। জানি না, আমার মনে হইতেছে এটা আগেরটার থেকে একটু হইলেও সুন্দর হয়েছে। ভাই আমার কাছে একটাও সুন্দর লাগে নাই, জাস্ট দুটো ডিফারেন্স ভাবলে ওইটা এটা থেকে সুন্দর। এটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আম্মু দেখো তো মেহেদিটা কেমন হয়েছে। সুন্দর, ওটা থেকে ভালো না? না ভালো হয়েছে। আম্মু তো বলতেছে ভালো হয়েছে, আমি জানি কেমন হয়েছে। এনিওয়েজ এটা এখন শুকাবে, শুকায় তারপর ধুবো।
ধুয়ে দেন ব্যাক করতেছি। চলে আসছি রান্নাবান্নায়। এখন বাজে রাত 11টা। আমি 11টার সময় রান্নাবান্না করতে চলে এসেছি, কারণ সকালবেলা কিন্তু খুব বেশি সমস্যা হয়ে যাবে। আর ঈদের দিন যেহেতু আর সকালবেলা আমার বাসায় দাওয়াত আছে আমার বাবা মাদের, তো সেজন্য আমি একটু রান্নাটা গুছিয়ে নিচ্ছি। তো এখানে আছে আমি রোস্টটা করব। আমি রোস্টের মাংসটা একটু হালকা লবণ মাখিয়ে আমি তেলে একটু হালকা ফ্রাই করে নিব। এই পাট ওপাট করলেই হয়ে যাবে। তো এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিব। তো আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে করেছি, আমি এটা রোস্ট করব আর পাশে করব গরুর মাংস ভুনা। আর সকালবেলা উঠে আমি নাস্তার আইটেম করব, মানে সেমাই করব, নুডলস করব আর পোলাওটা করে নিব, তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাংসটা তুলে নিব এখন। আজকে আমি রেডি মিক্সে রাঁধুনি এই রোস্টের মশলাটা দিয়ে আমি রোস্টটা করব। এভাবে আপনারা করতে পারেন, ঝটপটভাবে কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর মাংসটা একটু ভেজে নিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। এখন আমি একটু বেশি করে পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব। আর পেঁয়াজটা বেটে দিলেও কিন্তু হয়, আবার সময় না থাকলে পেঁয়াজটা এভাবে করে দিলেও কিন্তু ভালো লাগে। একটু বাদামি করে ভাজতে হবে এই আর কি। আমি এই পেঁয়াজটা কিন্তু আগেই কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সময় বাঁচানোর জন্য, যাতে করে ঝটপট সব কাজ হয়ে যায়। আর এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি পেঁয়াজটাকে আরও একটু ভালো করে ভেজে নিব। এই তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি এখানে এখন মশলা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেনটা নিয়েছিলাম 2 কেজি পরিমাণের মতো, তো আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আদা বাটা দিব আমি 1 টেবিল চামচের মতো। আজকে আমি এখানে টক দইটা নিজে ঘরে পেতেছি, মানে ঝটপটভাবে ইনস্ট্যান্ট টক দই করেছি। আমার ফ্রিজে ছিল কিন্তু আমি বের করতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি নিজেই তৈরি করেছি। আর এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি রেডি মিক্স মশলাটা দিব, সেই জন্য আমি অল্প অল্প মশলা দিলাম, আর একেবারে না দিলে কিন্তু ভালো লাগে না, তো সেজন্য আমি কিছু বাড়তি মশলা দিলাম। আর এই তো রেডি মিক্স যে 1 প্যাকেট, আমি পুরো 1 প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো মতো কষতে হবে। আর কাবাবের জন্য আমার মাংসটা ম্যারিনেট করা আছে, আমি শুধু সকালবেলা কাবাবটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার টক দই কিন্তু রেডি। এখানে আমার দুধ আর হালকা কুসুম গরম দুধ থাকা অবস্থাতেই একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম, আর দইটা হয়ে গেছে। এটা কিন্তু একেবারে ইনস্ট্যান্ট টাইপের। এই টক দইটা কিন্তু খাওয়া যাবে না, শুধু শুধু খাওয়া যাবে না, কারণ এখানে ভিনেগার দিয়ে তৈরি। আর মশলাটা ভালো মতো ভুনা হয়ে গেলে, মানে কষানো হয়ে গেলে, আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। আমি আজকে কোনো এমনি পানি, নর্মাল পানি অ্যাড করিনি, আমি শুধু দই আর দুধ দিয়েই কিন্তু রান্নাটা করেছি। এভাবে রোস্টটা রান্না করলে কিন্তু খুবই ইয়াম্মি হয় খেতে, আপনারা তৈরি করে দেখবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, নর্মাল পানি আমি এখানে ইউজ করব না। আর এই তো রোস্ট কিন্তু এখানে শেষ রান্না, এটা আর বেশি কিছু করার দরকার নেই। আমি শুধু একটু কিশমিশ দিয়ে দিব, আর এখানে আমার কিছু বাড়তি মশলা ছিল আমি সেটুকুও দিয়ে দিয়েছি। আর কিশমিশ দিব, আলু বোখারা দিয়ে দিব, কাঁচামরিচ আমি আস্ত কাঁচামরিচ দিব, আর লাস্টে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। আমার রোস্ট কিন্তু শেষ, যতটুকু ঝোল দরকার হয় আমি রেখে আমি নামিয়ে নিব। আর এদিক থেকে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 3 কেজি বা 3.5 কেজি হবে গরুর মাংস রান্না করে নিচ্ছি, কারণ আমার বাসায় আলাদা কোনো মেহমান নেই, শুধু আমার বাবার বাসা আর আমরা। আর আমার বাসায় ভাড়াটিয়ারা সবাই চলে গেছে ঈদ করার জন্য বাড়িতে, আমি শুধু আছি একা। আর দেখি ঈদের পরের দিন যাওয়ার ইচ্ছা আছে আমাদের সিলেটে, যদি সময় সুযোগ পাই তাহলে চলে যাব। আর এখানে আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, দেন আমি রসুন বাটা, আদা বাটা আমি সবটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব।
আর বাড়ি যাব দেখি, গাড়ি ঘোড়া তো এখন পর্যন্ত খুলিনি, লকডাউন চলতেছে। তারপরও দেখা যাক, আর কোনো মাইক্রোবাস যদি ভাড়া করতে পারি তো তাহলে আমরা চলে যাব, কারণ আপা খুব মনটা খারাপ আমাদের জন্য, কারণ যেহেতু ওনারা এক ভাই এক বোন আর কেউ নেই। তো আসলে একটু দেখার একটু মনটা কিন্তু উথাল পাথাল করে, তাই না? তো ঈদটা যদিও আমরা এখানে করেছি, ঈদের পরের দিন ইচ্ছা আছে আপার বাসায় যাওয়ার জন্য। তো দেখা যাক যেতে পারি কি না। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিন্তু হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো এখন মশলাগুলো ভালো মতো কষাতে হবে। আর আমি আরেকটু টক দই ছিল আমার, সেই টক দইটা আমি দিয়ে দিলাম গরুর মাংসে। এটা দিলে কিন্তু একেবারে বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার চলে আসে, আর বাড়তি কিছুই দিতে হয় না। আজকে গরুর মাংসে আমি কোনো প্রকারের আলু দিব না, একেবারেই ভুনা ভুনা টাইপের করব। আর ওদিক থেকে রোস্টটা আছে, রোস্টটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আমি একটু হালকা হালকা মাখো মাখো রেখেছি যাতে করে পোলাও দিয়ে ভালো লাগে। আর কাবাবের জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি ফ্রিজে। সকালবেলা আমি গরম গরম যখন খাবে সবাই মিলে খাবো, তখন আমি একটু হালকা ভেজে নিব, তাহলে কিন্তু আমার কাবাবটা রেডি। এখন গরুর মাংসটা ভালো করে রান্না করে নিব। রাত কিন্তু বেজে গেছে 12টার মতো। আমি কিন্তু ঘুমাতে ঘুমাতে কিন্তু আমার অনেক রাত হয়ে গিয়েছিল। মাসফিয়ার বাবা ঘুমাচ্ছে, তো আমি এগুলো করছি, আর মাসফিয়া মেহেদি পড়তেছে। তো মেহেদি পড়তেছে, আমি এদিক থেকে কাজগুলো করে নিচ্ছি। না হলে কিন্তু সকালবেলা আমাদের সবগুলো কাজ একসাথেই করতে হতো। আর যেহেতু সকালবেলা আমার বাসায় সবাই খাবে, তো সকালে সেমাই খেয়ে ওরা নামাজে চলে যাবে। বরাবর তাই হয়, সেমাইটা আমি তাড়াতাড়ি করি, ওটা খেয়ে ওরা নামাজে চলে যায়। আর নামাজ থেকে আসার পরে ওরা নুডলসটা খায়। আমি চিংড়ি মাছ আর মুরগির মাংস দিয়ে আমি নুডলসটা বানাই, ওটা ওরা খুব বেশি পছন্দ করে। তো রান্নাবান্না কিন্তু আমার এখানে কিন্তু আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। আর এটা কিন্তু কাবাবটা ভাজা, মানে পরদিন সকালবেলা আমি সেমাইটা করেছি। তো কাবাবটা কিন্তু আমি গরম গরম ভেজে নিচ্ছি, ওরা খাবে এখন। আর পাশের চুলাতে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাওটাই তো টেবিলে নিয়ে এসেছি, টেবিলে সব কিছু গুছগাছ করে কিন্তু রেডি। এখানে পোলাও আছে, আর এখানে আছে রোস্ট, আর পাশে আছে গরুর মাংস আর কাবাব, আর সালাদ আছে, আর স্প্রাইট আছে। এই তো আমাদের কয়েকজনের জন্য ভালোই। আমরা হয়তো আজকে তো অনেক মেহমান নেই, শুধু শুধু এত কিছু করে তো লাভ নেই, কারণ আমরা পরের দিন আমাদের যাওয়ার একটা ইচ্ছে আছে, মানে সিলেটে যাওয়ার। তো সেজন্য আমরা বেশি কিছু করিনি। আর রাত্রে আমাদের আবার আমাদের বাবার বাসায় দাওয়াত আছে, সেজন্য বেশি কিছু করিনি। সবাই মিলে এখন গরম গরম সব কিছু খেয়ে নিব। আর সেমাই আছে, আমার ক্রিম কুনাফা আছে, সেগুলো দিয়ে সবাই সকালে নাস্তা করেছে। আর এই তো পরিবারের সবাই মিলে একসাথে বসে খাবো। আর কে কে কত টাকা সালামি পেয়েছেন আমাকে জানাতে পারেন। আমি তো সালামি পেয়েছি। কি করতেছো? এখানে হচ্ছে লাচ্ছা সেমাই, দুধ জাল দেওয়া হচ্ছে। তারপর কি হবে? আর এখানে হলো আমি গরুর মাংস রান্না করে রাখছি রাত্রে। এখানে রোস্ট রান্না করা আছে। এখন হলো নুডলস হবে, এই যে চিংড়ি মাছ আর মাংস বের করা। এই যে এখানে 3 প্যাকেট স্টিক নুডলস, ম্যাজিক মশলা, চিকেন আর কি বলে চিংড়ি মাছ। প্রদা বানাবো না এখন, টাম্মু এখানে ঢালবে। বাসায় নানু নান্না সবাই এসে পড়ছে। ইয়াম্মি লাগতেছে। আমাদের সেমাই রেডি, প্লাস এই জায়গায় আছে ক্রিম কুনাফা। ভাই এসে পড়ছে, আর আমি নানা ভাইকে সেমাই খেতে দিয়ে দিছি। তো নানা ভাই খাবে, তারপর আমরা একে একে সবাই খাবো।
মামা বাবারা এখন সবাই ঈদের জামাত পড়তে যাচ্ছে। এই দেখো আমার বাবা, এই যে আমার ভাইয়া। মামার বাবা কোথায়? আমার নানা কোথায়? বাবার নামাজ পড়তে যাবে। ভাইয়া আমার সাথে একটু নিচে হেঁটে আসবে। তো আমি আর ভাইয়া মানে বাবারা নামাজে গেছিল আর আমরা এখানে এসে পড়ছি। বাবা আর মামা নানা সবাই নামাজে গেছে। তাহলে আমার ভাইয়া আফসোস এখনো নামাজ পড়তে পারে না। নামাজ পড়তে পারে, শীতে দিতে পারে, বাট জামাতে যেতে পারে না। তো আমি ভাইয়ের নিয়ে ঘুরতে এসে পড়ছি নিচে। হ্যাঁ ভাইয়া, দেখি ভাই তোমার কেমন লাগে পাঞ্জাবি? ভাই লজ্জা পাচ্ছি, আর পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে। ইভেন আমিও ড্রেস পরছি, আর আমি চয়েস করছি আজকে হলুদ, কারণ সবাই হলুদ পরছে আমিও। এই যে আমার হিজাব, যেটা আমি রেগুলার পরতেই হবে। আর এই যে আমার ড্রেস, জানি না দেখা গেছে কিনা, আর ইয়ালোই পরছি। পরের হয় পিঙ্ক পরবো, বাট এখন ইয়ালোই পরবো। ভাইয়া ভাইয়া, চকলেট, কেমন? আসো, চকলেট 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 আনছি জানো। এ নাও, তুমি না আম্মুর জন্য চকলেট কিনবে? তুমি না আম্মুর জন্য চকলেট কিনবা? আম্মুর জন্য চকলেট কিনবে, এই যে তোমার চকলেট নিয়ে আসছি। তোমার আম্মুর জন্য নিবা না? ও মানে বলতেছে আপু চলো তো আম্মুর জন্য কিছু নিয়ে আসি। এই না পকেটে ঢুকাও। বিচ্ছি বাজি রয়ে গেছিল, বাজি ফুটাবো এখন। ধরে রাখো, সুন্দর করে ধরো। সালাম করো বাবা, সালাম করো, সালাম করো। আল্লাহ মাশাআল্লাহ। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। হ্যাঁ ওইটা বাবা টাকা দাও, সালামি দাও। সালামি নাও। এটা সব যাবে আমার পকেটে। ইয়াপ 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 ইয়াপ। টাকা, এ বে টাকা দাও, টাকা দাও, টাকা দেখাও, দেখাও ক্যামেরা দেখাও। ওকে, ওই আমাকে দিতেও চায় না। চাপাস, মিশন সাকসেস। আসো হাই ফাই। সালামি নিয়ে যাও, আপুর কাছ থেকে সালামি নিয়ে যাও। বাইরে ভাই ভাগ্য কেন বাইরে সামনে দিতে দাঁড়াও দেখি। হ্যাঁ সালামি নিয়ে যাও বাবা, টাকা নিয়ে যাও, আপু টাকা দিবে তোমাকে। তোমার কয় টাকা হইলো দেখাবা। শরীর পাঙ্গুর 50 টাকা। উল্টা টাকা দেয় বাবু, আরো আপু দিবে তোমাকে। কি দাও? ওকে দেখি দাও। মামার সালাম করো। আমার সালামি। বেশি থাকো দেওয়া লাগবে। হ্যাঁ বাবাই, দাও। চারবার সালাম করছি, চারটা সালাম দিবা। দুটো নিবা, এটাই বেশি। স্টুডেন্ট মানুষ তো। হ্যাঁ আমি একবার করে দেই। হ্যাঁ করো 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 করো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। ও দেখ আমার ছেলে সালাম করতে করতে ঘোরাঘুরি খাইতেছে। এই হলো না এ আবার সিরিয়াল কখন আসবে? মামা মামা আমি আছি তো। আম্মা এখন আমার পালা। এত লম্বা লম্বা মানুষ ক্যামেরায় আসে না। আল্লাহ তোর ফুজুর শান্তি করুক, আল্লাহ তোর শান্তি করুক। দাও দোয়া করেছি, টাকা কি দোয়া করবে না? এই বড় ভ্যাকসিন দিন ভাইয়া। ওটা দিব না, সব পয়সা 10 টাকা 5 টাকা আছে নাকি এর নিও না। 20 টাকা। থ্যাংক ইউ। আর একটা দেবো করে দাও তো। তাতে করো, শেষ করো। আল্লাহ ফুজুর শান্তি করুক। আমার অবাধ হয়ে সারা জীবন চলো, যাতে ইনসাফি আমার 100 টাকা আর 1000 টাকা একটা শূন্য কম কেন? হ্যাঁ নিয়ে গেছে। আমি দিতে ওই আমার মানিব্যাগ। না না না
হ্যাঁ তো এইখানে এখন আমরা সকালের খাবার খাইতেছি এত লেটে। আম্মা কোথায়? 10টা খাবার 10টা বাজে। নাও 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 তুমি নাও পরে দাও এক পিস তুমি নাও এক পিস এ ও বাবা খাও খাচ্ছ আমাকে না দেখে? তুমিও খেতেছ আমাকে দেখে আপু? তুমি আমাকে দেখে খেতেছো? প্রচন্ড করে আন্নেও আমারে দেখে খেতেছে? না ওরা ওইটা জানা না খাই নাই না না রোস্টার আমারে রাইখা খাইতেছো? আই যা বলে আর আমার আম্মু এই জায়গায় কোনো খায় নাই। আর আমরা এখান থেকে ফুচকা নিয়ে আসলাম মাত্র। ভাই ঢাল চলে আসছে নাকি জোশ ছিল ফুচকাটা। গরু মাংস নিব অনেক সমস্যা নানু আমার কোথায়? আমি খাবো না। খাবার এই তো জন্য দিছে। রান আছে আর আমি নিব এই খাঁচাটা আপনি আমি বই দেব মাখানি না শেষ আমি নেব না কেন নিব না কেন না না হু আর ইউ? না না গরু মাংস আমার একটু সালাদ দেব আমি সালাদটা আমার এক চামচ